আপনার ছেলে কি মোহাম্মদ আবুল কালাম, পিতামিত রজব আলী মোল্লা সাং, কালাইডাঙ্গা, থানা জেলা মাগুরা। এই লেনদেন এই ব্যাপারে কি আপনি জানেন কিছু? না, আমি জানি না। মানে ডিবি পুলিশ নিয়ে আমি দাবড়াদাবড়ি করেছি, অনেক দাবড়ের পরে বয়স কম ছিল, ওই টাকা পয়সা হারাই ফেলা হয়েছে, সব লস হয়েছে। এবার কী করেছে না করেছে তাও বলতেছে না, গল্প আরো বাজিয়ে তার কোনো কমপ্লেন মেলা নিলে দাবড়াদাবড়ি করে ওরা হয়রানি করেছে। করার পরে আর কি ছেলে বলতে তারা তো এভাবে কথা জানের বাড়িতে সরে যেতে পারে, সজাগ দিচ্ছে দিলেন কারণ দিছি ওই মানে ওই ষোলোর মানে পালানের স্বাস্থ্য ভাই মনিরুলের কাছে। সে 50,000 টাকা পাইছে জানাচ্ছে। হ্যাঁ, 2.5 লাখ টাকা পাবে, এখনও আমি করছি, তাদের টাকাটা তাদের আমি দিয়ে দেবো। কিন্তু এর মধ্যে ওরা কমপ্লেন মেলেন মেলা কিছু থানায় দিল, ওই জায়গায় কথা বলছেন, একটু সুযোগ না দিবি তো না, সুযোগ এগুলো তো সুযোগ দিতেই হবে না। আমি চাই উভয় পক্ষের মঙ্গল, কারণ ক্ষতি হোক এটা আমরা কখনো চাই না, আমাদের সংগঠন চাই না কখনো। আপনি এই ধরনের সমাধান করা খুব কঠিন। বললাম যে উনি যখন বিদেশটা যেদিনই ল্যান্ড করবে সেদিনই অ্যারেস্ট করবে, কারণ ওয়ারেন্ট তো আমরা অবশ্যই ঠিক দিব। তাহলে এদেরকে একটা সুযোগ দেন, একটা দিন দেন, সেই মতো আমরা আলাপ আলোচনা। আপনার নাম হচ্ছিল শারমিন খাতুন, আপনার বাবার বাড়ি কোথায়? এই যে আপনার এই স্বামীর এই যে টাকা পয়সার ব্যাপারে আপনি কতটুকু জানেন? জানেন, আপনার সাথে শেয়ার করতো না কোনো বিষয় না। ওনারা যদি সমাধান করতে এতদিন হয়ে যেত, ওদের কথা বাদ, অনেক রকম আমি ওনাদের কথা বাদ দিছি, অনেক রকম তো আরো সামনে রানিং হচ্ছে। বসানো নেই, যা ওই সেকে তোমরা সই করলে সই না করাই উচিত ছিল। সই না, ওই চেক দিয়েছে মিরাজ রে, মিরাজ 50,000 টাকা নিছিল, বন্ধু মানুষ আর কি। ওর টাকা দিয়ে হোক আর বেশি দিয়ে হোক, যেভাবে হোক চেকটা ওর কাছ থেকে নিয়েছে, নিয়ে ওই অ্যামাউন্ট বসায় দিয়ে থানায় অভিযোগ দিয়েছিল। ঝামেলা হচ্ছে, তখন আমি এরকম থানায় সালিশ হয়েছে, আমরা গেছিলাম। আপনাদের মতো দু-একজনের সাথে আলোচনা করে সমাধানে আসবে। তো সেক্ষেত্রে আপনারা একটু আলোচনা করে সমাধানের লাইন করবেন। টাকার একটা বিষয়টা হচ্ছে কিন্তু কেস যখন হয়ে গেছে, এক সময় যখন দিচ্ছে, এই যে দুটো তিনটে সালিশ হইল, এই মানে যারা এই সালিশিতে উপস্থিত ছিল এরা সহত থাকি ওদের দায়িত্ব দুই পক্ষ এক জায়গায় করে নিয়ে আপনি থাকবেন, থাকে এটা একটা সরা করলে আমার মনে হয় বাড়ির পর তো মুরব্বীরা আসছে না, আমি ওইভাবে সময় অলরেডি আপনার কাছে কথা বলতে চাচ্ছি। সেটা মানে মিরাজ ঠিক আছে।